শ্রেণী তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা পাতাবাহার বইয়ের কার্তিক ঘোষের লেখা মাঠ মানে ছুট কবিতাটি করাবো। মাঠ মানে ছুট কবিতাটি শুরু করার আগে কবি পরিচিতিটা আমরা একবার জেনে নেব। চলো কবি পরিচিতিতে যাওয়া যাক। কবি পরিচিতি। কার্তিক ঘোষের জন্ম কত খ্রিস্টাব্দে? 1950 খ্রিস্টাব্দে যার জন্ম। ছোটবেলায় কেটেছে হুগলি জেলার আরামবাগে। তাহলে কার্তিক ঘোষের ছোটবেলা কোথায় কেটেছে? হুগলি জেলার আরামবাগে। স্কুল জীবন থেকে তার লেখালেখি শুরু। তাহলে স্কুল থেকেই সে টুকটাক লেখালেখি শুরু করেছিল। বিখ্যাত কবি ও ছড়াকাটা তিনি তিনি কবি আর ছড়াকাটা ভালো ভালো ছড়াকাটা তিনি লিখতে পারতেন, তাতে তিনি বিখ্যাত। তার উল্লেখযোগ্য বইয়ের নাম কি? একটা মেয়ে একা, হাত ঝুমঝুম পা ঝুমঝুম, আমার বন্ধু গাছ, দলমা পাহাড়ের দুলকি, এ কলকাতা সে কলকাতা, জুঁই ফুলের রুমাল প্রভৃতি। এগুলো তার উল্লেখযোগ্য বইয়ের নাম। সম্পাদিত গ্রন্থ: শ্রেষ্ঠ কিশোর কল্পবিজ্ঞান, সেরা রূপকথা গল্প, সেরা কিশোর অ্যাডভেঞ্চার কবিতা। তাহলে সম্পাদিত গ্রন্থের মধ্যে কোনগুলো? এগুলো হচ্ছে তার সম্পাদিত গ্রন্থ। 1976 টুম্পুর জন্য এটা লিখে তিনি সংসদ পুরস্কার পেয়েছিলেন। 1993 তিনি শিশু সাহিত্যের জাতীয় পুরস্কার পান। তাহলে 93 তিনি কি পুরস্কার পেয়েছিলেন? শিশু সাহিত্যের জাতীয় পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও পেয়েছিলেন তেপান্তর ও সুনির্মল স্মৃতি পুরস্কারও তিনি পেয়েছেন। এবার আমরা এই তিনটে প্রশ্ন করব। এই তিনটে আমরা প্রশ্ন এখন করে নেব। প্রশ্ন করার সময় আর আমরা এই প্রশ্নগুলো করব না। চলো প্রথমে কি বলেছে? বলছে কবি কার্তিক ঘোষের লেখা দুটো ছড়ার বইয়ের নাম লেখো। তাহলে কার্তিক ঘোষের লেখা দুটো ছড়ার বইয়ের নাম কি? এখানে কি কি বলেছে? তার উল্লেখযোগ্য বই কি? একটা মেয়ে একা, হাত ঝুমঝুম পা ঝুমঝুম। তোমরা আরও অন্য কিছু দিতে পারো, আরও অনেক আছে। আমার বন্ধু গাছ দিতে পারো, দলমা পাহাড়ে দুলকি দিতে পারো, এ কলকাতা সে কলকাতাও তোমরা লিখতে পারো। পরেরটা কি বলেছে? তাহলে এটা চলে গেল আমাদের 1 নম্বরে উত্তর। তার সম্পাদিত দুটো বইয়ের নাম কি? তাহলে তার সম্পাদিত দুটো বই কি? এই সম্পাদিত গ্রন্থ কি কি ছিল? সেরা রূপকথার গল্প আর শ্রেষ্ঠ কিশোর কল্পবিজ্ঞান, এই দুটো। তাহলে 2 নম্বর পেয়ে গেলাম। কোন বইয়ের জন্য তিনি সংসদ পুরস্কার সম্মানিত হন? কোন বইয়ের জন্য? আমরা একটু আগেই জেনেছি 1976 টুম্পুর জন্য তিনি সংসদ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। চলো এবার আমরা পড়াতে শুরু করি। চলো ছড়াটা শুরু করি এবার। বলছে মাঠ মানে কি মজায় শুধু, মাঠ মানে কি ছুটি। এখানে মাঠ কবিতাটা শুরু করার আগে তোমাদের আমি কিছু বলি। এখানে মাঠ বলতে কবি কি বুঝিয়েছে না? ছোটরা, ধরো আমরা ছোটোবেলায় যখন ছিলাম তখন বিকেলে আমরা সবাই কী করতাম? মাঠে খেলতে যেতাম। সেই মাঠের কথা বলেছে কবি, যে এক একজনের কাছে এক এক রকম হচ্ছে মাঠের বিবরণ, সেটাই কবি এখানে বুঝিয়েছেন। মাঠ আর ছুটের মানে এখানে বলেছে। এবার আমরা পড়তে পড়তে বাকিটা বুঝবো। তাহলে মাঠ মানে কি মজায় শুধু, মাঠ মানে কি ছুট। কবি বলছে মাঠ মানে কি মজায়, না মাঠ মানে কি শুধু মাঠে শুধু ছোটাছুটি করা, আর কিছু করা হয় না। মাঠ মানে কি অথই খুশি অগাধ লুটোপুটি। আবার কবি বলছে মাঠ মানে কি শুধু অগাধ লুটোপুটি, মানে খুব হাসি ঠাট্টা আনন্দ এটা। মাঠ মানে কি হল্লা শুধুই, মাঠ মানে কি হাসি। মাঠে কি শুধু কি হল্লা করা হয়, না শুধুই হাসি হয়। মাঠ মানে কি ঘুম তাড়ানো মন হারানো ভাসি। আবার কারোর কাছে মাঠ মানে কি? কারোর কাছে মাঠ মানে হচ্ছে ঘুম, আবার হচ্ছে কারোর কাছে মন ভোলানো বাসি। মাঠ মানে কি নিকেল করা বিকেল আসা দিন। আবার কারোর কাছে কি মাঠ মানে হচ্ছে নিকেল সোনা, বিকেল কখন বিকেল আসবে তারা খেলতে যাবে সেটা। মাঠ মানে কি নাচনা পায়ের বাজনা তাদিন তাদিন। আবার কারোর কাছে কি মাঠ হচ্ছে বিকেলের বাজনা তালের তাদিন দিন, নাচার জায়গা।
মাঠ মানে তো সবুজ প্রাণী শাশ্বত এক দ্বীপ। আবার মাঠ মানে কারোর কাছে কি সবুজ প্রাণীর শাশ্বত এক দ্বীপ। মাঠ মানে ছুট এগিয়ে যাবার পিপির পিপির পিপ। বলছে মাঠ মানে আবার কারোর কাছে মাঠ মানে হচ্ছে একটা আশা, ছুটে যাবার আশা, ভালোবাসা, ভালোবাসা। তাহলে কবি এখানে কি বলেছে? বলছে এই মাঠ মানে সবার কাছে তো মাঠের সব আনন্দ নেই। কবি এই প্রত্যেকটার মানে একটা করে বলেছে কি কারোর কাছে মজা, কারোর কাছে ছুট, কারোর কাছে লুটোপুটি, কারোর কাছে হাসি, কারোর কাছে ঘুম, কারোর কাছে বাসি, কারোর কাছে বিকেলের আশা, কারোর কাছে নাচা, কারোর কাছে সবুজ, সবুজদের প্রকৃতিটাকে অনুভব করা। এটাই কবি এখানে বলেছে। এবার আমরা চলে আসবো ছুট মানে কি কবি বলেছে। ছুট মানে কি ছোটই শুধু, ছুট মানে কি আশা? বলছে ছুট মানে কি শুধু ছুটে যাওয়া, দৌড়ে আসা, না কারোর কাছে আশা। ছুট মানে কি পোক্ত পায়ে, শক্ত পায়ের পোক্ত কোনো ভাষা। আবার কারোর কাছে কেউ মনে করে ছুট মানে শক্ত পোক্ত পায়ের ভাষা। ছুট মানে কি সাহস শুধু, ছুট মানে কি বাঁচা। আবার কারোর কাছে হচ্ছে ছুট মানে বাঁচা, কোনো বাঁচা, সাহস জাগা। ছুট মানে কি ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা। আবার কারোর কাছে কোনো পাখির খাঁচা থেকে বেরিয়ে উড়ে যাওয়া। ছুট মানে কি ছুটন্ত আর ফুটন্ত সব প্রাণ। আবার কারোর কাছে ছুট মানে নতুন প্রাণের মতন সমুদ্র ঢেউ জাগানো। ছুট মানে তো সবুজ আর ছুট মানে তো সোনা। আবার কারোর কাছে নতুন প্রাণের মতন সমুদ্র ঢেউ জাগানো। ছুট হলো জীবন আর ছুটই হলো সোনা। ছুট হলো কি ছুটেই দেখো আর কি বলবো না। বলছে আর কবি বলছে এই যে ছুট আর মাঠের যে বিবরণ দিয়েছি এই বিবরণ আর বলবো না, মানে আর কিছু বলবো না, এটুকানি, আর কিছু বলবো না। ছুটের যে কারোর কাছে যে ছুট মানে কি সেটা আমরা জেনেছি। ছুট মানে কি বলছে কারোর কাছে আশা, কারোর কাছে পায়ের পোক্ত ভাষা, কারোর কাছে পাখিটাকে মানে খাঁচা থেকে বের করে দেওয়া, কেউ সমুদ্রে ঢেউ বয়ে যাওয়া, কেউ জীবনে শোনা। এগুলো দিয়ে কবি এই কবিতায় বিবরণ দিয়েছে। আজকে তোমাদের এই পর্যন্ত। কালকে পরের দিন তোমাদের প্রশ্ন অ্যান্সার নিয়ে চলে আসবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব লাইক অবশ্যই করে দেবে। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুক থেকে দেখো একটা ফলো করে দেবে।